হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে অলিগলি চ্যানেল, যেখানে মার্ভেল, ডিসি আর অ্যানিমে সব এক জায়গায় জীবন্ত হয়ে ওঠে। আজকের ভিডিওটা মাইটি থরের স্টর্ম ব্রেকার নিয়ে। এখন থেকে মার্ভেল আর ডিসির ওয়েপেন্স অরিজিন নিয়েও একটা আলাদা প্লেলিস্ট করতে চাইছি। তো চলেন শুরু করা যাক। স্টর্ম ব্রেকার বলতে শুধু একটা বড় অ্যাক্স বা হ্যামার ধরনের ওয়েপেন মনে হলে ভুল হবে। এমসিইউতে এটা আনা হয়েছিল ঠিক সেই সময় যখন থর জীবনের সবথেকে বড় ধরনের লসের মধ্যে দিয়ে যাচ্ছিল। মিওলনির নেই, পরিবার নেই, অ্যাসগার্ড নেই, আর সামনে দাঁড়িয়ে আছে থ্যানস, যার হাতে ইনফিনিটি স্টোনসের মতো ওয়েপন। ওডিনের এনচ্যান্টমেন্ট না থাকায় স্টর্ম ব্রেকার কিন্তু টেকনিক্যালি ওয়ার্দিনেস টেস্ট পাস করতে হয় না। যে কেউ এটা তুলতে পারে, তবে চালাতে পারে থরই, কারণ এর মধ্যে থাকা কসমিক পাওয়ার কন্ট্রোল করা ব্রুট স্ট্রেংথ নয়, পিওর গড লেভেল এনার্জি সিঙ্ক লাগে। এমসিইউতে এটা এতটা পাওয়ারফুল যে বলা হয় স্টর্ম ব্রেকার কুড ইভেন ডিফিট দ্য ইনফিনিটি স্টোনস। এটা তাদের এনার্জি পর্যন্ত কাউন্টার করতে পারে। ইনফিনিটি ওয়ারে থর যখন ওয়াকান্ডাতে ব্যাটেলে নেমে স্টর্ম ব্রেকার ছুঁড়ে থ্যানোসের চেস্ট ভেদ করে দেয়, তখন সেটা পরিষ্কার বোঝা যায় থ্যানোসরে আধা মরা প্রায় করেই দিয়েছিল। যদিও হ্যাঁ, ফানি ফ্যাক্ট হলো থর চেস্টে এম করেছে, হেডে না, জানিয়ে ইউ শুড হ্যাভ গন ফর দ্য হেড ইটার্নিটি পর্যন্ত বেঁচে থাকবে। গল্পটা শুরু হয় নিডা ভ্যালিরে, যেখানে ডোয়ার্ফ কিং ইট্রি ফর্জ চালাতো। থর, রকেট আর গ্রুট সেখানে পৌঁছায় একটা সময় যেখানে পুরো স্টার ফর্জ বন্ধ হয়ে আছে, আর ইট্রি একা। থর নিজের জীবন বাজি রেখে স্টারের শক্তি বডি দিয়ে অ্যাবজর্ভ করে ফর্জ আওয়ার চালু করে। ফর্জের ভেতর উরু মেটাল গোলা শুরু করে, কিন্তু যখন ফাইনাল স্টেপ বাকি তখন হ্যান্ডেল পাওয়া যাচ্ছে না। ঠিক তখন গ্রুট নিজের হাত স্ট্রেচ করে সেটাকে সলিড করে স্টর্ম ব্রেকারের হ্যান্ডেল বানিয়ে ফেলে। স্টর্ম ব্রেকারের ক্ষমতায় এমসিইউতে শুধু মেলে পাওয়ার নয়, এটা থরকে বাইফ্রস্ট সামান করার ক্ষমতা দেয়, মানে ইউনিভার্সে যে কোনো জায়গায় টেলিপোর্ট। থর যখন ওয়াকান্ডাতে বেজে ওঠা সেই আইকনিক লাইটনিং সহ নেমে আসে আর বলে ব্রিং মি থ্যানস, তখন আমি আর আপনারা লিটারেলি বিছানা থেকে লাফ দিয়ে উঠি। দি মোস্ট আইকনিক মোমেন্ট আই উইল সি এভার। এখন কমিকের দিকটা যাওয়া যাক। কমিক্সে স্টর্ম ব্রেকার আসলে তৈরি হয় বিটা রে বিলের জন্য। হ্যাঁ, সেটাই, সেই লেজেন্ডারি এলিয়েন ওয়ারিয়ার যে থরের সাথে ফাইট করে মিওলনির জিতে নিয়ে গিয়েছিল। ওডিন অবাক হয়ে যায় যে একজন নন অ্যাসগার্ডিয়ান এতটা ওয়ার্দি হতে পারে, তাই থরের মিওলনির ফিরিয়ে দিয়ে বিলের জন্য একদম নতুন ওয়েপন বানানো হয়, স্টর্ম ব্রেকার। কমিক্সে স্টর্ম ব্রেকার শুধু একটা নর্মাল হাতুড়ি নয়, এটা এনার্জি ম্যানিপুলেট করতে পারে, ম্যাটার রিশেপ করতে পারে, ইভেন ডাইমেনশনাল পোর্টাল খুলতে পারে। এমসিইউতে কেবল বাইফ্রস্ট সামানিং দেখানো হয়েছে, যাতে এটা সিম্পল কিন্তু সিনেম্যাটিক থাকে। কমিকের মজার ব্যাপার, থর প্রথমে বিলকে দেখে জেলাস হয়ে পড়ে। লোকি আবার হর্স ফেস বলে পুরো আগুন জ্বালিয়ে দেয়, আর বিলের নাক নেই, তাই থর মজা করে বলে, ইউ আর লাকি ইউ কান্ট স্টার লোকিস পারফিউম অফ লাইজ। আরেকটা কমিক ফ্যাক্টর কথা বলি, স্টর্ম ব্রেকার কসমিক লেভেল স্টাফ অ্যাবজর্ভ করতে পারে। গ্যালাক্টাস পর্যন্ত এই ওয়েপানে বাজিমাত হয়। বিটার এই বিল একবার স্টর্ম ব্রেকার দিয়ে প্ল্যানেট স্কেল এক্সপ্লোশন রিডিরেক্ট করে স্পেসে ছুড়ে দেয়, যেটা এমসিইউতে এখনও দেখানো হয়নি, কিন্তু আমার মনে হয় স্টর্ম ব্রেকার ইনফিনিটি গন্টলেট ব্লাস্টও কাটতে পারে। আপনাদের কি মনে হয়? এন্ড গেমে থর ওভারওয়েট হয়ে গেলেও স্টর্ম ব্রেকার এখনও তাকে পারফেক্টলি ওবে করছে, মানে ওয়েপেনের মধ্যে রেসিজম নেই, বডি শেমিং করে না, সে লয়াল। সব মিলিয়ে স্টর্ম ব্রেকার হলো থরের সবচেয়ে প্রাইমাল শক্তির এক্সটেনশন। কমিক্সে বিটা রে বিলের লেজেন্ড এবং এমসিইউতে থরের কামব্যাকের সিম্বল। এটা শুধু ওয়েপন নয়, এটা মানসিকভাবে থরের রিবার্থ, যেটা ইনফিনিটি ওয়ারে ক্লিয়ারলি বোঝা গেছে। ওডিনস ওয়ার্দিনেস এনচ্যান্টমেন্ট না থাকলেও এর একটা ভাইব আছে, আর থরের লাইটনিং এনার্জি অ্যাম্প্লিফাই করে। যত মজা তামাশা, মিস্টেক আর মিম হোক না কেন, স্টর্ম ব্রেকার এমসিইউতে এক সিনেম্যাটিক আইকন, আর কমিক্সে কসমিক পাওয়ার হাউস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন কোন ওয়েপেন্স নিয়ে আপনারা জানতে চান সেটাও বলে যাবেন, নোট করে রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ এক্সপ্লোরিং দ্য মাল্টিভার্স।